নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ব্লগটা শুরু করছি। এখানে আমি আজকে সকাল সকালই ব্লগটা শুরু করেছি। এখন বাজে প্রায় সকাল 6:30। ঘুম থেকে উঠে বেরিয়ে এসে একটু জল খেয়ে গুগলিকে আদর করছি। বাইরেটা এত রোদ, মনেই হচ্ছে না যে এখন সকাল 6:30 বাজে। রোদে পুরো ঝলমল করছে চারিদিকটা। ওকে আদর করার পরে নিজের যা প্রতিদিনের ডেইলি রুটিন থাকে, সকালের ঘরের কাজগুলো, সেগুলো শুরু করে দিলাম। ওকে আদর করতে করতে প্রায় আমার এখানে 6:45 বেজে গেছে। 7:45 থেকে কাজ শুরু করে মোটামুটি ওই 8:30 পর্যন্ত আমার কমপ্লিট, মানে পুরো কাজ শেষ করতে 8:30 মতো বেজে যায়। এখানে আমি বাসনপত্রগুলো কালকে আর মাজতে পারিনি, আমার একটু ভালো লাগছিল না, তো সেই জন্য আমার রাত্রের বাসনগুলো পড়ে আছে। তাছাড়া আমি প্রতিদিন রাত্রেই বাসন মেজে নিই। তো রোদের দেখো আমার গায়ে ছটা পড়ছে। আর এই সকালবেলাটা সবারই কেমন একটু মুড অফ অফ লাগে, আমাকেও দেখে ওরকম লাগছে। মনে হচ্ছে যেন কোথা থেকে ঝগড়া করে এসেছি, কিন্তু সকালবেলাটা আমার মনে হয় সবারই এরকমই হয় মুডটা। বাসন মাজার পরে এখন অনেকগুলো কাজ আছে, সেসবই ভাবছি। একটা কাজ যদি রাত্রে পড়ে থেকে যায় না, সেই কাজটাই সকালে ভারী মনে হয়। অন্যদিন এই কাজটা আমার করা থাকে, আমার এদিকে মানে কোনো মাথা ব্যথায় থাকে না। আজকে যেহেতু করা নেই তাই করতে হচ্ছে। তো চলো আগে নিজের সমস্ত কাজ সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।
প্রতিদিন আমার সব কাজ শেষ হওয়ার পরে আমি এইভাবে কিছুক্ষণ বসি, একটু চা খাই, ফোন দেখি। এখানে আমি হয়তো কারোর ব্লগ দেখছিলাম, বেশিরভাগই আমি এখন শিবানী কুমারী ব্লগ দেখি, যে রিসেন্ট বিগ বসে ছিল, হয়তো সেটাই দেখছিলাম। দেখার পর কাজকাম রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে যদিও পুরো রান্না আমাকে করতে হয়নি, আজকে আমার শাশুড়ি মায়ের রান্না করে নিয়েছিল, আমি শুধু ঘরে ডালটা করেছিলাম। আর রান্নার কোনো ভিডিও আজকে আমার এই সময় শ্যুট করা হয়নি। তো এখানে চা খাওয়ার পরে আমার ডিরেক্ট দুপুরের লাঞ্চের ভিডিও তোমরা দেখতে পারবে। এখানে আমি দুপুরে ভাত খেতে বসছি, আর আজকে রান্না হয়েছিল করলা সিদ্ধ, কচুরলতি, ভেন্ডি ভাজা আর ডাল। আর গুগলি কদিন ধরে খাচ্ছে না, তো গুগলিকেও এখানে একটু খাওয়াতে হবে। ওকে মাঝে মধ্যে এভাবে একটু ফোর্স ফিডিং করাতে হয়, কারণ মাঝে মধ্যেও একদমই খায় না, সেজন্য করাতেই হয়। জানি এটা উচিত না, তবে 3-4 দিন টানা যদি না খেয়ে থাকে তখন আবার ও অসুস্থ হয়ে পড়বে। তোকে অল্প অল্প করে এইভাবে একটু মাঝে মধ্যে খাওয়াতে। কি হয়েছে? মানে দই ভাত খাইয়ে দিয়েছি আমি। আর এবার দেখো তামাশা, এই যে আমি জামা পরেছি, ওই জন্য এখনো ওইভাবে লাফালাফি করছে। আমি যেখানে যাবো এখন ওকে সেখানে নিয়ে যেতে হবে। কেমন রাগ দেখাচ্ছে সেটা দেখো। কি হয়েছে মাম্মা? কি, কোথায় যাবে? কোথায়? ওরে বাবা, এইভাবে রাগ দেখালে আমি নিয়ে যাব না। চলো চলো তাহলে চলো। চলো গেটের কাছে চলো, গেটের কাছে চলো। চলো চলো। ও এখানে আমি গুগলিকে নিয়ে যাচ্ছি আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি পাশেই, তো সকালে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল, ভাবলাম যাই একটু ঘুরে আসি বাড়ি থেকে। চলে এসেছি দেখো বাড়িতে। আর ওকে সারা রাস্তা আজকে কোলে করে আনতে হয়েছে, রাস্তায় অনেক কুকুর ছিল সেজন্য। আর আমার বাবার বাড়িতে এরকম একটা মাছের অ্যাকোয়ারিয়াম আছে, আসলে একটু মাছের সঙ্গে গল্প করি, সেটাই করছিলাম, ভালো লাগে বেশ। তারপরে মা বলল তুই যখন ভিডিও করিস তা আমার রান্নার ভিডিও কর। এখানে মা ছোলার ডাল একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, সেটাকে এখন শিল নোড়ায় বাটছে। তো আমি যদিও এটা প্রথম দেখছি, এই রেসিপিটা আমি কোনোদিন দেখিও নি, আগে খাইও নি, আজকে ফার্স্ট ট্রাই করব। এখানে সাদা তেলে একটু লঙ্কা, আদা বাটা আর একটু আটা দিয়ে দিল। তারপর সেই ছোলা সিদ্ধ যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে এটাকে এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর মা এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিল। এটা এখন একটু এইভাবেই গ্যাসে বসানো থাকবে, একদম আস্তে আছে। আর পাশে মা ময়দা মেখে নিচ্ছে, ময়দাতেও সামান্য তেল আর লবণ দিয়েছে, আর কিছু দেয়নি। এখানে রুল ময়দা আছে, কোনো রকম আটা ইউজ করেনি। এই ময়দাটাকে মেখে কিছুক্ষণ সাইডে রেখে দেবে। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। আর ওদিকে গ্যাসে ওই ছোলার যে পুরটা রেডি হচ্ছে সেটাও হয়ে গেছে। এখন এটা যখন ঠান্ডা হবে মা বললো বেশ ঝুরঝুরি হয়ে যাবে, এখন একটু জমাট জমাট লাগছে। আর এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিল। আর পাশে মা একটা আলুর দমের তরকারি করবে বলে এখানে আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছে, খোসা ছাড়াচ্ছে। তো সেটাও দেখিয়ে দিই একসঙ্গে। পাশে কড়াইতে তেল দিয়ে দিল। এবার ওই আলুগুলো মা একটু সামান্য নুন হলুদ দিয়ে মেখেছে। তারপর আলুগুলোকে এখন তেলে ভেজে নিচ্ছে। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে মা তুলে নিল। সেই তেলেই ফোড়নে দিল জিরে, তেজপাতা, একটু হিং আর সামান্য একটু চিনি। তারপর একটা মশলা পেস্ট করা আছে, ওখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর জিরে আর ধনে, ওই পেস্টটা দিয়ে দিল লবণ হলুদ দিয়ে। একদম সিম্পল ভাবে করছে আলুর দমটা। এখানে একটু মা সানরাইজের আলুর দমের মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে দিল। তারপর মশলাটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিল, খোলার পরে ওই ভাজা আলুগুলো দিয়ে দিল। তারপর একটু মশলাটা নেড়ে চেড়ে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখলো, বেশিক্ষণ না, যেহেতু আলুটাও সেদ্ধ করা ছিল আর গরম জল ইউজ করেছে।
তো 5 মিনিট ঢাকা দিয়ে রাখলো, তারপর আলুর দমটা নামিয়ে নিয়েছিল। আর এখানে যে ময়দাটা মেখে রাখা ছিল আর পুরটা রেডি করা হয়েছিল, সেটা দিয়ে এখন পরোটার মতো বেলতে হবে। সেটা অনেক পাতলা হবে। এই পরোটাটার নাম পুরনপুরি। এটা একটা মহারাষ্ট্রিয়ান খাবার, মহারাষ্ট্রের লোক, এটা মহারাষ্ট্রের আর কি একটা লোকাল ফুড এটা। তো মা এখন বানাচ্ছে। আর ওই দেখো আলুর দমটা হয়ে গেছে, মা একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিল। আর এখানে আমাদের পুরনপুরিটাও মা এখন সেকে নিচ্ছে, একদম পরোটার মতোই, তবে খুব পাতলা পাতলা করে মা বেলেছে। এখানে রেডি পুরনপুরি আর আলুর দম। তো তোমাদের সবার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। তোমরা আমার পাশে থেকো আর সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।